মুভির শুরুতেই আমরা দেখতে পারি যে একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ইন্টিমেট হওয়ার পর সে তার ড্রেস পরছিল এবং একটি মালার দিকে সে খুব করে তাকিয়ে থাকে এবং নেক্সট সিনে আমরা দেখতে পারি যে মেয়েটি জানালার ধার থেকে অপোজিট সাইডে যে জানালাটি ছিল না তার থেকে অনেকক্ষণ তাকিয়েছিল এবং তার বয়ফ্রেন্ড আসাতে সে হঠাৎ করে জানালার পর্দাটি টেনে দিয়ে তার বয়ফ্রেন্ডকে বলতে থাকে, তুমি কি আজ রাতে এখানেই থাকবে? তো তার বয়ফ্রেন্ড বলে, হ্যাঁ আজ রাতে আমি এখানেই থাকবো। তো মেয়েটা তার ওয়ার্কশপে কাজে চলে যায় এবং ছেলেটিও কাজে চলে যায়। আর আমরা এদিকে দেখতে পারি মেয়েটার ফোনের ওয়ালপেপারে অন্য একটি ছেলে ছিল। আর এদিকে মেয়েটা একজন রাইটারও ছিল, সে বই লিখতে খুব ভালোবাসতো। তো তার বইটি পাবলিশ হওয়ার জন্য সে একটি কোম্পানিতে দেয় এবং তার বইটি পাবলিশ হয়ে যায়। তার বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড ড্যানিয়েলা, এর নাম হচ্ছে ড্যানিয়েলা, এ হলো অ্যাপেলো। যে মানে ড্যানিয়েলা অ্যাপেলোকে খুব পছন্দ করে, অ্যাপেলো তাকে একটু একটু পছন্দ করে, কিন্তু সে ছিল একজন গে টাইপের, এখানে আমরা যা বুঝতে পারলাম ছেলেটিকে দেখে। তো সেদিন রাতে আবারও রাকেল, এর নাম হলো রাকেল, মানে তার রাইটার, মানে সে বই লিখছিল এবং বই লিখতে লিখতে হঠাৎ পড়ে গিয়ে যে জানালার দিকে তাকায় সে একজনকে দেখতে পায়। এর নাম হলো আইরিশ, এ আমাদের মুভির মেইন লিড। তো সে আইরিশের সঙ্গে কথা বলতে থাকে এবং কথা বলতে বলতে বলে যে তোমাকে হলিডের শুভেচ্ছা। তো আইরিশও মন খারাপ করে বলে তোমাকেও সেম টু, এই কথা বলে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এবং তারপরে আমরা রাতের সিনে দেখতে পারি যে রাকেল লুকিয়ে লুকিয়ে আইরিশকে দেখছিল এবং তার বয়ফ্রেন্ড তাকে বলে যে তুমি কি তার সঙ্গে কথা বলতে চাও, কিন্তু রাকেল রাজি হচ্ছিল না। তারপরেও তার বয়ফ্রেন্ড তাকে জোর করে নিয়ে যায় এবং তাদের সঙ্গে কথা বলে। এবং এই যে আইরিশের সঙ্গে মেয়েটাকে দেখলে বেলা, এ হলো আইরিশের গার্লফ্রেন্ড। তো এদিকে আমরা দেখতে পারি আইরিশের বাড়িতে পার্টি চলছিল আর রাকেলের বাড়িতেও পার্টি চলছিল। আর এদিকে রাকেল তার মার সঙ্গে কোনো কিছু একটা কথা নিয়ে ঝগড়া করছিল। তো ঝগড়া শেষে সে যখন রুমে এসে মোবাইল ইউজ করছিল তখন সে দেখতে পারে আইরিশ তাকে SMS করেছে, কিন্তু সে তার বয়ফ্রেন্ডের তাকে লুকানোর জন্য মোবাইলটি রেখে দেবে। তার বয়ফ্রেন্ড তার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে আর সেও তাতে রাজি হয়ে যায়। এদিকে দেখি আমরা যে রাকেল আর তার বয়ফ্রেন্ড রবার্ট তারা ইন্টিমেট হচ্ছিল। আর এদিকে আমরা আইরিশের রুমে দেখতে পারি যে সে বেলার কাছে গিয়েছিল এবং সেও ইন্টিমেট হওয়ার জন্য বেলার সঙ্গে প্রস্তুত হচ্ছিল আর বেলাও তার দিকে খুব প্রস্তুত ছিল। কিন্তু এখানে আমরা একটা কথা জানতে পারি যে অ্যাকচুয়ালি আইরিশ আর রাকেল এক সময় তারা রিলেশনে ছিল আর তাদের কিছু একটা কারণে ব্রেকআপ হয়ে গিয়েছিল। এবং তারা যখন ইন্টিমেট হচ্ছিল তারা দেখতে পারে যে রাকেল দেখতে পারে যে সে আইরিশের সঙ্গে ইন্টিমেট হচ্ছিল আর আইরিশ দেখতে পারে যে সে রাকেলের সঙ্গে ইন্টিমেট হচ্ছিল। মানে কতটা অদ্ভুত এখানে ব্যাপারটা, তাই না? তো ইন্টিমেট হওয়া শেষে রাকেল বুঝতে পারে যে সে আইরিশ ছিল না, তার বয়ফ্রেন্ড রবার্ট ছিল। তো তারপরের দিন আমরা নেক্সট পার্টিতে দেখতে পারি যে রাকেলের বাড়িতে আইরিশ এবং তার গার্লফ্রেন্ড বেলা এসেছিল। তো রাকেল রবার্টকে বলে তাদেরকে বলার আগে আমাকে তুমি বলতে পারতে। তো রবার্ট বলে তোমাকে বললে তুমি না করতে, তো তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? তো তখন রাকেল বলে না কোনো প্রবলেম না। আর এদিকে যে মেয়েটিকে দেখছো আন্না, এ হলো রবার্টকে খুব পছন্দ করে। তো সে রাকেলের ঘরে গিয়ে দেখতে পারে যে আইরিশ আর রাকেলের কিছু ফটো, তো দেখে সে খুব মন খারাপ হয়ে সেখান থেকে চলে যায়। এবং এদিকে দেখি ড্যানিয়েলা অ্যাপেলোকে SMS করেছিল বারবার তার কাছে আসার জন্য, কিন্তু অ্যাপেলো কিছুতে রাজি ছিল না। এদিকে ওদের 31 ডিসেম্বর শুরু হয়ে যায়, তারা তাদেরকে নতুন নতুন গিফট করে এবং কিস করে, কিন্তু রাকেল এটি দেখে খুব কষ্ট পাচ্ছিল, সে লুকিয়ে লুকিয়ে আইরিশকে দেখছিল। আর এই মেয়েটাকে দেখছো, ইনি হলো আইরিশের বৌদি। আর এদিকে আমরা পার্টিতে দেখি রবার্ট, রাকেল, আইরিশ, বেলারও খুব এনজয় করছে, কিন্তু হঠাৎই তারা ডান্স করতে করতে তারা দুজনে হাত ধরে ফেলে। আর এদিকে আপেলো, ওই যে ছেলেটিকে দেখেছিলে ক্রিস, এর নাম হলো ক্রিস, এরা দুজনে একটু গে টাইপের। এরা কি করে, এদিকে ড্যানিয়েলাকে SMS করে যাচ্ছে যে তার সঙ্গে পার্টিতে অ্যাড হওয়ার জন্য, কিন্তু অ্যাপেলো এদিকে ক্রিসের সঙ্গে তারা বাথরুমে ইন্টিমেট হয়ে যায়। আমি ভাবতেও পারি না এটা আমেরিকাতেই সম্ভব, সত্যি। আর এদিকে তো ড্যানিয়েলা তাকে কন্টিনিউ SMS করে যাচ্ছিল আর এদিকে আন্না রবার্টকে রাকেলের নামে ভুল বোঝাচ্ছিল। তো সেদিন রাতে রাকেল এতটাই নেশা করে যে সে পার্টিতে আসতে পারে না এবং রবার্ট তার বাড়িতে নিয়ে এসে যখন তাকে শুইয়ে দিয়ে তার ল্যাপটপটি দেখে, সে দেখতে পারে যে সে যে বইটি লিখছিল সেখানে আইরিশকে নিয়েই লেখা ছিল। এটি দেখে রবার্ট খুব মনে মনে খারাপ পায়। এদিকে আইরিশও জানতে পারে যে তার গার্লফ্রেন্ড যে বেলা ছিল সেও অন্য একটি ছেলের সঙ্গে রিলেশনে আছে। তো তারপরের দিন তারা যখন স্কেটিং করছিল রবার্ট আর রাকেল, তো তখন
রাকেল রবার্টকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, এরকম মন খারাপ কেন। তখন রবার্ট তার থেকে ব্রেকআপ করে চলে যায় এবং রাকেল তখন তার বেস্ট ফ্রেন্ড ড্যানিয়েলাকে বলে যে আমার সঙ্গে ঠিক এরকম এরকম হয়েছে। তো রাতে আমরা দেখতে পারি যে রাকেল কম্বল মুড়ি দিয়ে বসেছিল এবং সে জানালার দিকে তাকায় এবং জানালাটি খুলে দেয়। সে চাচ্ছিল আমার লাইফে আমার এক্স ফিরে আসুক, যেরকম আজকালকার ট্রেন্ডিং চলছে এক্স কারোর লাইফে এক্স ফিরে আসা। সে যে প্রেজেন্টও কারোর সঙ্গে আছে সেটা ভাবে না। আর এদিকে আমরা এটাও দেখতে পারি যে কোনো একটা ছেলে রাকেলের জানালা দিয়ে টপকে তার রুমে আসছিল। আর এটা দেখে রাকেলও খুব এতটা নার্ভাস হয়ে গিয়েছিল যে সেও চাচ্ছিল মনে মনে তার জীবনে আইরিশ ফিরে আসুক। হাজার হোক সে আইরিশকে একসময় ভালোবাসতো, তাই তাকে ভুলতে পারিনি। তো এদিকে আইরিশ ও রাকেলকে দেখে খুব ইমোশনাল হয়ে পড়তো। তারা দুজনকে ইমোশনাল হয়ে তারা কি করে সেখানে ইন্টিমেট হয়ে যায় এবং ইন্টিমেট শেষে তারা যখন দুজনে শুয়েছিল তখন রাকেল তাকে জিজ্ঞাসা করে সম্পর্কটা কি আমাদের মধ্যে এখনো আছে। তো তখন আইরিশ তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তো রাকেল তখন মন খারাপ করে পিছন দিকে তাকিয়ে দেখে যে আইরিশ বেডে নেই। তো সে আবার মন খারাপ করে শুয়ে পড়ে। আর এদিকে আইরিশ তার বাড়ি থেকে আবারও জানালা দিয়ে টপকে বাড়িতে চলে আসে। তো তারপরের দিন আমরা আইরিশের বাড়িতে দেখতে পাই যে তাদের ফ্যামিলি ফটোগ্রাফি চলছিল। তো অ্যাকচুয়ালি আইরিশের যে বৌদি ছিল সে একটি ছোট ফ্যামিলি থেকে বিলং করতো, তাই আইরিশের বাবা মা তাকে পছন্দ করতো না। তো তাদের ফ্যামিলি ফটোশুট শেষে রাকেল আবারও তার বই লিখতে বসে এবং আমরা দেখতে পারি যে আইরিশ আবারও রাকেলের রুমে সে জানালা দিয়ে চলে গেছে এবং তাদের মধ্যে এরকম কিছু সিন হয় যে তোমরা নিজেরাই দেখো। এখানে আমার এক্সপ্লেনেশন করার মতো কিচ্ছু নেই, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। তবে আমার এখান থেকে মনে হয় যে প্রেজেন্টে যে আছে তুমি তার সঙ্গেই থাকো। প্রেজেন্টে থাকাকালীন তোমার পাস্টকে তোমার লাইফে আসা উচিত না, আনা উচিত না। এটা অ্যাকচুয়ালি যে প্রেজেন্টে থাকবে সেও খুব কষ্ট পেতে পারে, যেমন এরকম হয়েছে রবার্ট খুব কষ্ট পেয়ে রাকেলের সঙ্গে ব্রেকআপ করে চলে গিয়েছে। রাকেল তো হয়তো তার এক্স এর সঙ্গে খুশি আছে, কিন্তু রবার্ট কিভাবে থাকবে। আমার মনে হয় যে প্রেজেন্ট থাকতে পাস্টকে আনা উচিত না। আর এদিকে আন্না দেখতে পায় যে রাকেল আর আইরিশ তারা দুজনে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে ড্যানিয়েলা কি করছিল, অ্যাপেলের জন্য অপেক্ষা করেছিল হলে তার সঙ্গে মুভি দেখবে, কিন্তু হঠাৎই অ্যাপেলও তাকে ফোন করে বলে আমি যেতে পারবো না। কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি যে অ্যাপেলও তো ক্রিসের সঙ্গে ও মজা ফুর্তি করে বেড়াচ্ছিল। আর এদিকে রবার্ট আন্নাকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে, আন্নাও খুব সুযোগ পেয়ে যায়। আর এদিকে আইরিশের দাদা তাকে বলছিল আমার বাচ্চা কাচ্চার গডফাদার তুমি হবে। তো নেক্সট দিন আমরা দেখতে পারি যে রাকেল কাজ করছিল ওয়ার্কশপে। আর এদিকে আইরিশের যে বৌদি ছিল তাকে দেখাতে নিয়ে এসেছিল আইরিশের দাদা তাদের নতুন ফ্ল্যাট। কিন্তু আইরিশের যে বৌদি ছিল সে বলছিল আমি এত বড় ফ্ল্যাটে থাকতে পারবো না, আমি যেরকম ফ্যামিলি থেকে বিলং করি আমি সেভাবেই থাকবো। তো আইরিশ রাতে কি করে রাকেলের জন্য একটি গিফট নিয়ে আসে, কিন্তু রাকেল সেই গিফটটি দেখে কান্না করতে থাকে, বলতে থাকে আমি এইভাবে লুকিয়ে লুকিয়ে গিফট নিতে পারবো না, আমি কারো সিক্রেট গার্লফ্রেন্ড হয়ে থাকতে চাই না। তুমি কেন আমাকে সবার সামনে এক্সপোজ করছো না, তুমি কেন সবার সামনে আমাকে মেনে নিতে পারছো না। এভাবে লুকিয়ে লুকিয়ে কারো সিক্রেট গার্লফ্রেন্ড হয়ে থাকা আমার পক্ষে সম্ভব না, হয় তুমি বেলাকে চুজ করো নয় আমাকে চুজ করো। তো আইরিশ তখন তাকে বলে আমাকে কিছুদিন সময় দাও, আমি দেখছি। তো এদিকে আইরিশ আর বেলা যে ছিল ওদের ফ্যামিলি অ্যাকচুয়ালি ওরা ফ্যামিলিগতভাবেই বড় লোক ছিল। তো এদিকে আমরা দেখতে পারি যে আইরিশের যে বৌদি ছিল সে তো প্রেগনেন্ট ছিল। আর এদিকে হঠাৎ করে আইরিশের দাদার মোবাইলে ফোন আসে যে তার ওয়াইফ হসপিটালে অ্যাডমিট আছে, তাকে দেখতে যে, কিন্তু তার বাবা কিছুতেই তাকে যেতে দিচ্ছিল না। তখন হঠাৎ করে আইরিশের দাদা বলে ওঠে আমি তোমার মতো বাবা হতে চাই না, আমি আমার বাচ্চাদের জন্য বেস্ট বাবা হতে চাই, তোমার মতো বাবা হয়ে আমি কি করব জীবনে যদি আমার বাচ্চাদেরকে সুখ দিতে না পারি। এই বলে সে সেখান থেকে চলে যায় তার ওয়াইফকে দেখার জন্য হাসপাতালে। দেন আমরা দেখতে পারি হাসপাতালে নার্স তাকে সান্ত্বনা দিচ্ছিল কিচ্ছু হবে না। এদিকে আইরিশ আর বেলা কথা বলছিল যে তারা দুজনের সম্পর্কটাকে শেষ করে তারা দুজন যাদের ভালোবাসে তাদেরকে মেনে নেবে। বেলাও মেনে যায়, কিন্তু একসময় গিয়ে বেলা যখন তার ফ্যামিলিকে বলতে যাবে কথাগুলো যে আমি অন্য কাউকে ভালোবাসি, তখন বেলা কি করে তার মুড চেঞ্জ করে নেয় যে সেও কিছুতেই বলবে না। আর এদিকে তাদের ফার্স্ট জানুয়ারি শুরু হয়ে যায়। এদিকে যখন আইরিশ বেলাকে বলতে বলছিল, কিন্তু বেলা তখন বলছিল আমি আইরিশকেই বিয়ে করতে চাই। তো আইরিশ এটা শুনে খুব মন খারাপ করে সেখানে সবাইকে বলে বেলা আমাকে বিয়ে করলো, আমি তাকে বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি। তো সে সেখান থেকে সরি বলে চলে যায়। আর এদিকে আমরা দেখি তাদের 1 জানুয়ারি পার্টি চলছিল, রাকেল, ড্যানিয়েলা এবং সেখানে আন্নাও চলে আসে। তো আন্না কি করে
ড্যানি মানে রাকেলের যে ড্রিঙ্ক ছিল সেই ড্রিঙ্কে কিছু ওষুধ মেশায়। মানে এদিকে আইরিশ আবার তাকে এসএমএস করেছিল যে সে তার জন্য অপেক্ষা করছে, সেটা আন্না দেখতে পেয়ে যায়। আর সেই জন্য সে কি করে, উম, রাকেলের যে ড্রিঙ্ক ছিল সেই ড্রিঙ্কে সে কিছু ঘুমের ওষুধ মানে এরকম কিছু একটা ওষুধ মিশিয়ে দেয়, যেটা তার জন্য খুব ক্ষতিকর। তো আন্না আন্না তাকে বলেছিল যে তুমি সেখানে যেও না, কিন্তু রাকেল তাকে বলছিল তুমি থাকলে কি করতে, আমি আমি চলে যাব, আমি আইরিশকে ভালোবাসি। তো সে সেখান থেকে বলে আন্নাকে আন্নাকে সে সেখান থেকে জড়িয়ে ধরে, আন্নাকে বলে থ্যাংক ইউ আন্না। তো আন্নাও তাকে যেতে দিয়েছিল, যে কারণ তাহলে রবার্ট তার জীবনে ফিরে আসবে এই ভেবে। তো সেখান থেকে যখন রাকেল চলে যায়, আর এদিকে আমরা দেখতে পারি যে অ্যাপেলও জানতে পারে যে ক্রিস তার সঙ্গে টাইম পাস করেছে, ক্রিস অন্য কাউকে ভালোবাসে, তারই মতো আরেকজন ছেলেকে। তো এটা ভেবে অ্যাপেলো এতটাই মন খারাপ করে, আর তখনই সেখানে ড্যানিয়েল আসে, দেখতে পায় যে অ্যাপেলো কান্না করছে, মন খারাপ করে বসে বসে আছে। তো তখন ড্যানিয়েলা এসে সেখানে অ্যাপেলোকে জড়িয়ে ধরে আর বলে যে কিচ্ছু হবে না, আমি তো আছি তোমার লাইফে, আমি থাকতে তোমাকে আমি কিচ্ছু হতে দেব না। তো অ্যাপেলো তখন কি করে, নিজের মনকে শান্ত করার জন্য, সবকিছু ভুলে থাকার জন্য ড্যানিয়েলাকে জড়িয়ে ধরে এবং তাদের মধ্যে সম্পর্কটাও ঠিক করে নেয়। এবং ড্যানিয়েলও খুব খুশি হয়ে যায়, সে যেটার জন্য অপেক্ষা করেছিল আজ তার অনেকদিন পর তার স্বপ্নটাও পূরণ হচ্ছে। আর এদিকে আমরা দেখতে পারি যে রাকেল যে ড্রিঙ্কটা খেয়েছিল, খাওয়ার পর সে তার হুঁশ জ্ঞান এতটাই হারিয়েছিল যে সে কিছুতেই হেঁটে যাইতে পারছিল না, মানে যেতে পারছিল না, যে সে কি করবে। সে তখন ভাবছিল আমি তো ড্রিঙ্ক করেছি এর আগে, আমার তো এরকমটা কখনো হয়নি। তো সে কি করে, সে সুইমিং পুলের ধারে সেখানে পড়ে যায় এবং সে সেখানে পড়ে গিয়ে ঘুমিয়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়। আর এদিকে আইরিশ তার জন্য অপেক্ষা করতে করতে যখন দেখে সে আসে না, তখন সে মন খারাপ করে সেখান থেকে চলে যায় এবং তখন সে রাকেলকে ভুল বোঝায়। এদিকে আন্না কি করে, যে রবার্টের বাড়িতে এসে রবার্টকে জড়িয়ে ধরে সে সেখানে শুয়ে পড়ে, কারণ সে তো মনে মনে যেটা চেয়েছিল রবার্টকে পাওয়ার জন্য, আর সেটাই সে পেয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই ড্যানিয়েলও খুব খুশি, রবার্ট আইরিশের দাদাও খুব খুশি। তো এক শুধু কি হয়েছে যে আইরিশ কি করে, তখন রাকেলকে ভুল বুঝে সে সেখান থেকে তার মানে তার হোম টাউন থেকে মানে একবারে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, সে বাইরে কোথাও চলে যাবে। তো সে কি করে, রাকেলের জন্য একটি গিফট রেখে সে সেখান থেকে যখন চলে যেতে নিবে, তখনই হঠাৎ সে দেখতে পারে যে রাকেলের কিছু এসএমএস এসেছে। সেটা দেখে সে যখন রাকেলকে ফোন করে, সে রাকেল কোনো রকম ভাবে যখন ফোনটা উঠায়, তখন আইরিশ বুঝতে পারে যে রাকেলের কোনো বিপদ হয়েছে। সে তখন কি করে, রাকেলের যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বার সে লোকেশন ট্র্যাক করে সে সেই বারে পৌঁছে যায়, যে বারে রাকেল সেন্সলেস অবস্থায় সেখানে পড়েছিল। আর এদিকে আমরা দেখতে পাই আইরিশ পাগলের মতো ছুটছিল রাকেলকে বাঁচানোর জন্য, আর রাকেল এদিকে খুব কান্না করছিল, বলছিল আমাকে বাঁচাও, আমাকে কেউ একটু সাহায্য করো, এই বলে সে কি করছিল, সুইমিং পুলে ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আর ও এতটাই নেশাগ্রস্ত ছিল যে সে কোনো কিছু সাহায্য ছাড়া হাঁটতেই পারছিল না। তো হঠাৎই সেখানে রাকেল পা পিছলে পড়ে যায়, আর এটা যখন আইরিশ দেখতে পায়, সে তখনই তাড়াহুড়ো করে সুইমিং পুলে নেমে পড়ে। আর আমরা এখানে জানতে পারি যে আইরিশের সুইমিং এ অ্যালার্জি ছিল, সে সুইমিং করতে পারতো না, তাহলে তার অ্যালার্জি হয়ে যেত। তো সে কোনোভাবে সে তার জীবনে পরোয়া না করে রাকেলকে সেই সুইমিং পুল থেকে উদ্ধার করে সেখানে উপরে এনে তাকে তাকে সিপিআর দিতে থাকে, মানে তাকে মাউথ টু মাউথ অক্সিজেন দিতে থাকে এবং তার মুখ থেকে জল বের করার চেষ্টা করে। তো সে কোনোভাবে কিছুক্ষণ পর সে যখন কান্না করছিল, তখন হঠাৎ আমি দেখতে পারি যে রাকেলের জ্ঞান ফিরে আসে, কিন্তু আইরিশের অ্যালার্জির কারণে তার শরীর এতটাই খারাপ হচ্ছে, তার সারা শরীর থেকে লাল লাল কিছু হচ্ছিল এবং সে সেখানেই তারা দুজন অজ্ঞান হয়ে পড়ে যায়। তাদের ১ মাস পর যখন আইরিশের জ্ঞান ফিরে, সে তখন রাকেলকে পাগলের মতো খুঁজছিল। তখন তার বৌদি বলে যে রাকেল ঠিক আছে, ও ভালো আছে, ও সুস্থ আছে। তো তখনই আমরা দেখতে পাই যে রাকেল পিছন থেকে এসে আইরিশকে জড়িয়ে ধরে এবং তারা দুজনে মিলে দেখে যে বেলাও তার লাইফ পার্টনারকে চুজ করে নিয়েছে, তারা দুজনে খুব ভালো আছে। আর এদিকে আইরিশের বৌদিকেও তার মা মেনে নিয়েছে, সে যেরকমই হোক না কেন। তো এদিকে আমরা দেখতে পাই যে রাকেল আর আইরিশও খুব ভালো আছে। তো আমাদের ১ মাস পর দেখানো হয় যে রাকেল যে বইটি লিখছিল সেই বইটিও পাবলিশ হয়ে গেছে, আর আইরিশের বৌদির একটি ছোট্ট কিউট বেবি হয়েছে। তো তারা দুজনেও খুব খুশি সেই বাচ্চাকে নিয়ে। আর যখন রাকেল তার মানে বই রিলিজ হওয়ার জন্য সে কিছু বক্তব্য দিচ্ছিল, হঠাৎই সেখানে সে আন্নাকে দেখতে পায়। তো আন্নাও তার ভুল বুঝতে পারে, তাকে সরি বলে ও রাকেল তাকে ক্ষমা করে দেয় মন থেকে, যে এসব ছাড়ো, আমি আর যাই হোক আমি তো আইরিশকে পেয়ে গেছি, তাই না, এই বলে সে খুব খুশি হয়।
তারপর আমরা দেখতে পারি যে রাকেল যে অ্যাকচুয়ালি বইটি লেখার যে মানে অনুপ্রেরণা পেয়েছিল সে সেখানে এসেছে। আর এদিকে অ্যাপেলও চলে যাচ্ছে তার হোম টাউন থেকে তার কাজের জন্য। আর এদিকে তার বড় দাদাও তার বৌদিকে নিয়ে অন্য জায়গায় শিফট হচ্ছে। আর এদিকে রাকেল আর আইরিশের একটি সুন্দর মুহূর্ত দেখিয়ে মুভিটি এখানে শেষ হয়। তবে আমরা এখান থেকে একটা জিনিসই শিখতে পারলাম, তুমি যদি তোমার পাস্টকে ভুলতে না পারো তাহলে তুমি প্রেজেন্টে কাউকে নিয়ে আসবে না। কারণ প্রেজেন্টে যে থাকবে সে হয়তো তোমাকে ভালোবাসবে, তুমি হয়তো, কিন্তু তুমি তো তাকে ভালোবাসতে পারবে না। তো